বান্ধব প্রাণের আত্মীয় আমার ক্লাসমেট আমাদের আত্মীয় স্বজন কুমিল্লাতে আছে, তারাও অন্তর থেকে এই কুমিল্লাকে চায় না। সারা পৃথিবীতে নগর সভ্যতাটা গড়ে ওঠে উপকূলীয় অঞ্চল থেকে। মিরসরাইতে ইকোনমিক জোন করা হয়েছে, কি কারণে হয়েছে সেটা উপকূলীয় অঞ্চল, কিন্তু আমরা গ্রেটার নোয়াখালী উপকূলীয় অঞ্চল, আমাদের এখানে সি পোর্ট না থাকার কারণে সেইটাকে অধিগ্রহণ করা হচ্ছে না ইকোনমিক জোন হিসেবে। কেন? শুধুমাত্র সি পোর্ট না থাকার কারণে। আমাদের স্পষ্ট কথা, আমরা কুমিল্লা যাব না, ভুলুয়াতে ফিরে যেতে চাই। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, বাগমারা, লালমাই, 14 গ্রাম, মিরসরাই, সন্দ্বীপ, গ্রেটার লক্ষ্মীপুর, গ্রেটার ফেনী, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, সরপেশন, এটা সহকার আমাদেরকে পূর্বের ভলুয়ায় ফিরিয়ে নিয়ে নোয়াখালী বিভাগ দেওয়া হোক। ইতিহাস জানে, পড়ে ইতিহাস। ব্রিটিশ সরকার এইটা সারা বাংলাদেশকে 14টা অঞ্চলে বিভক্ত করছে। নোয়াখালীর মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। নোয়াখালীর প্রাচীন ইতিহাস যদি আপনি জানেন, যখন ব্রিটিশ সরকার এই বাংলাদেশটাকে 14টা স্টেটে বিভক্ত করেছে, তখন ভুলুয়া পরগনা একটি ছিল, আর সেই ভুলুয়া পরগনার অংশ ছিল ত্রিপুরার একটা অংশ, বর্তমান চট্টগ্রামের মিরসরাই, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, সরপেশন এবং সন্দ্বীপ, এবং গ্রেটার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালী। এইটা হচ্ছে ভুলুয়া জমিদারি, ভুলুয়া পরগনার অংশ। নোয়াখালীকে আলাদা জেলায় রূপদান করেছেন। দেখেন, চীনের হুয়াংহো নদীর পাশে যারা বসবাস করত, সেই হাং সম্প্রদায়ের কারণে পুরা চীনাটা আজকে মানে পুরা চীনটাকে তারা ডমিনেট করতেছে একটা নদীর কূলবর্তী অঞ্চলের মানুষ এবং সেখানকার চাষাবাদকে কেন্দ্র করে। তা আমরা তো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা জেলা। বর্তমান সরকার হাইকোর্টের কতগুলো বেঞ্চ বিভক্ত করে দিবে, সেই বেঞ্চও বিভাগ হলে কুমিল্লাতে চলে যাবে। আমরা সম্পূর্ণরূপে কুমিল্লার উপরে ডিপেন্ড হই। আমাদের এই নোয়াখালীর আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন, বর্তমানে যে সকল চর অঞ্চল জেগে উঠছে, এটা তো বাংলাদেশের একটা বিরাট অংশ। ওই যে এরশাদ, রংপুরি এরশাদ, সে তার রংপুরে এত ডেভেলপমেন্ট করছে, হামাগো সাওয়াল কইয়া সবাই এখন তার। তোমরা যে নোয়াখালীর এত গর্ব করো, তোমরা নোয়াখালীর সাওয়াল হইতে পারো নাই। ব্ল্যাক শিপ ইন আওয়ার নোয়াখালী। আর এই আন্দোলন করতে গিয়ে যদি আমরা আমাদের জীবনও সংগ্রাম, তাতে আমাদের কোনো